হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার কোন কোন শব্দে বসে তা জেনে রাখুন। প্রথম অনুদিত বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ উদিত হয়নি। দ্বিতীয় অনুদিত বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ ভাষান্তরিত। আবার কুজন বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ মন্দ লোক। আবার কুজন বানানে দ্বিতীয় কুজন বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ পাখির কাকলি। প্রথম গুড় বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ মিষ্ট দ্রব্য। দ্বিতীয় গুড় বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ গোপন বা জটিল। প্রথম চুতো বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ পতিত বা বহিষ্কার। দ্বিতীয় চুতো বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ আম গাছ। প্রথম দূর বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ মনোভাববাচক উপসর্গ। দ্বিতীয় দূর বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ অনিকট, মানে দূরের কোনো কিছু। প্রথম দুকুল বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ দুই বংশ। দ্বিতীয় দুকুল বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ দুই তীর। প্রথম ধূপ বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ রৌদ্র। দ্বিতীয় ধূপ বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ গন্ধদ্রব্য। প্রথম পুত বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ পুত্র। দ্বিতীয় পুত বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ পবিত্র। প্রথম বধূ বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ বন্ধু। দ্বিতীয় বধূ বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ পত্নী বা স্ত্রী। প্রথম ভুঁড়ি বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ মোটা। দ্বিতীয় ভুঁড়ি বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ প্রচুর। প্রথম সুখ বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ টিয়া পাখি বা তোতা পাখি। দ্বিতীয় সুখ বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ শস্যের ডগা। প্রথম সুর বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ হাতির নাক। দ্বিতীয় সুর বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ বীর। প্রথম সুর বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ পুত্র। দ্বিতীয় সুর বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ পণ্ডিত। প্রথম সুতা বানানে হ্রস্ব উকার বসেছে, যার অর্থ কন্যা, সূত্র বা তন্তু। দ্বিতীয় সুতা বানানে দীর্ঘ উকার বসেছে, যার অর্থ স্তুতি পাঠিকা। ধন্যবাদ।